বর্ষায় ভরা যৌবন ফিরে পেয়েছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। একদিকে প্রকৃতিতে ফিরেছে সৌন্দর্য, অন্যদিকে ভারসাম্য আসছে জীববৈচিত্র্যে। তবে বর্ষা শেষ হলেই আবারও মরা নদে পরিণত হয় দেশের দীর্ঘতম এই নদটি। এদিকে খনন কাজের নামে 5 বছরে প্রকল্প হয়েছে শুধুই সরকারি অর্থের অপচয়। তাই ঠিকমতো খনন না করায় তদন্ত করে সংশ্লিষ্টদের শাস্তির দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। ময়মনসিংহ থেকে রিপন গলাভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই দীর্ঘ সময় স্রোতহীন নালায় পরিণত হয় ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। তাই এক সময়ের খরস্রোতা নদটির প্রাণ ফেরাতে খনন কাজ শুরু হলেও সেটিও পড়েছে মুখ থুবড়ে। এবারও বর্ষায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রাণ ফিরেছে পুরাতন ব্রহ্মপুত্র নদের। তাই দেখা মিলেছে পালতোলা নৌকা, জাল হাতে জেলেদের। আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তীরে ভিড় জমিয়েছে প্রকৃতিপ্রেমীরা। এই প্রাকৃতিক ও জীববৈচিত্র্য রক্ষায় নদটিকে বাঁচানোর দাবি স্থানীয়দের। পানি ছিল না নদীতে, একবারে পানি ছিল না, তো এটা এই বৃষ্টির পরে পানি আসছে, ভালোই লাগে আর কি। সারা বছরই ধরতে গেলে শুকনা থাকে, চর ভাষা থাকে এবং নদী মনে হয় না, এটাকে একদম একটা খালের মতো মনে হয়, একদম ছোট হয়ে থাকে। আর শুধু বর্ষা মৌসুমে এই টাইমে যখন পাহাড়ি অঞ্চলে পানি নামে, পানি তখন এদিকে কিছু অসুবিধা হয়, তখন একটু এরকম নদী মনে হয়। সারা বছর এটা যদি এরকম থাকতো তাহলে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারতাম। আগে ভাই যেভাবে মাছ পাইতাম সেভাবে মাছ পাই না, আর মনে করে মাছ কই না গেছে। এদিকে সামাজিক সংগঠনের নেতারা বলছেন, সীমানা নির্ধারণ না করে খনন করায় সরকারি অর্থের অপচয় হচ্ছে। আর জনপ্রতিনিধিদের মতে সঠিক পরিকল্পনার অভাবে ব্যর্থ হয়েছে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প। ব্যর্থতা আমাদের কারো না কারো, সেটা প্রকৃতভাবে খনন হয়নি। আর যেটুকু খনন হয়েছে সেটুকু এভাবে খনন হয়েছে, নদীর পাড়ে বা বালিগুলি রাখা হয়েছিল, সেই বালিগুলি বৃষ্টিতে ঝড়ে কোনো না কোনোভাবে আবার নদীতে এসে পড়েছে। তার মানে ব্রহ্মপুত্র যে 3400 কোটি টাকার প্রজেক্ট জনবান্ধব সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার দিয়েছিলেন, সেই প্রজেক্টটা আমার কাছে মনে হয় অনেকাংশেই ফেইলিউর। এই নদ খননের নামে দুটি কাজ হয়েছে উল্লেখযোগ্য। একটি হলো নদকে খনন করে খালে পরিণত করা হচ্ছে, আর দ্বিতীয় হলো নদের সীমানা চিহ্নিত না করার ফলে যে অংশটুকু খনন করা হচ্ছে 300 ফিট প্রশস্ত, বাইরের জায়গাগুলো দখলের একটি মহা উৎসব শুরু হয়ে গেছে। 2019 সালে শুরু হওয়া 2763 কোটি টাকা ব্যয়ে খনন করা প্রকল্পের মেয়াদ বাড়লেও কাজ হয়েছে মাত্র 26%। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।